যে কোনো মুহূর্তে এয়ার স্ট্রাইক হতে পারে, আর তাই ইসলামাবাদ লাহোরের আকাশ সীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে কোনো মুহূর্তে ভারতীয় বায়ুসেনার হামলার আশঙ্কায় রয়েছে পাকিস্তান। ইসলামাবাদ লাহোর বাঁচাতে তাই আগামীকাল পর্যন্ত পাকিস্তানের আকাশ সীমা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে তারা। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। ভারতের হামলার আশঙ্কায় পাকিস্তানের নোটিশ টু এয়ারম্যান, ইসলামাবাদের সামরিক কিংবা অসামরিক বিমান উড়ান বন্ধের নোটিশ। রয়েছেন আমাদের সঙ্গে নিউজ রুম থেকে অতনু। একদিকে যখন একেবারে পাকিস্তান সেনা, যার অভ্যন্তরে একজন প্রাক্তন কমান্ডো রয়েছেন যিনি নিজে একেবারে জঙ্গি হয়ে হামলা চালিয়েছেন ভারতে ঢুকে সাধারণ মানুষের ওপরে, সেখানে ভারতীয় সামরিক বাহিনী সমস্ত স্থল জল অন্তরিক্ষ তারা একেবারে প্রস্তুত রয়েছে প্রত্যাঘাতের জন্য। দেখো একবারই, তার কারণ হচ্ছে যে প্রত্যাঘাত যে হবে সেটা ভারত সরকারের পক্ষ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে। তার কারণ এই জঙ্গি হামলা পাকিস্তানের মদতে হয়েছে, এই জঙ্গি হামলা পাকিস্তানের মাটিকে ব্যবহার করে হয়েছে, ফলে এর প্রত্যাঘাত হবেই। তার কারণ তুমি জানো যে এই পাকিস্তানকে একটা শিক্ষা দেওয়ার প্রয়োজন রয়েছে। এই জঙ্গি হামলার সঙ্গে যুক্ত কারা? লস্করি তৈবা এবং তার সহযোগী সংগঠনগুলো। এই লস্করি তৈবার প্রধান হাফিজ সঈদ কোথায় থাকে? পাকিস্তানে থাকে। সেই পাকিস্তানে দিনের পর দিন তাকে দেখা গেছে যে বিভিন্নভাবে তার বিভিন্ন কার্যকলাপ লক্ষ্য করা গেছে। কখনো পিওকের মাটিকে ব্যবহার করে, কখনো পাকিস্তানের মাটিকে ব্যবহার করে লস্করের জঙ্গি সংগঠনগুলো তাদের কার্যকলাপ দিনের পর দিন অবাধে চালিয়ে গেছে। অথচ পাকিস্তানের তরফ থেকে তাদের বিরুদ্ধে কোনো রকম কোনো সদর্থক পদক্ষেপ নিতে দেখা যায়নি। ফলে এই জঙ্গি শিবিরগুলোকে গুড়িয়ে দেওয়ার প্রয়োজন রয়েছে এবং সেই কারণে 2016 সালে ভারত সার্জিক্যাল স্ট্রাইক করেছে, 2019 সালে বালাকোটে এয়ার স্ট্রাইক করেছে। ফলে এই জঙ্গি সংগঠনগুলোকে যে গুড়িয়ে দেওয়া হবে ভারতবর্ষের পক্ষ থেকে তার বার্তা পরিষ্কার করে দেওয়া হয়েছে। তুমি দেখেছো গত কয়েকদিনে ইতিমধ্যেই কাশ্মীরের মধ্যে এই সমস্ত জঙ্গিদের যে সমস্ত জায়গাগুলো রয়েছে, তাদের বাড়ি, তাদের ঘাঁটি, এই সমস্ত জায়গায় সেনাবাহিনীর তরফ থেকে চিরুনি তল্লাশি চালানো হয়েছে। বেশ কয়েকটা জায়গায় ইতিমধ্যেই আঘাত হানা হয়েছে। কিন্তু এটা তো গেল দেশের মধ্যে, কিন্তু দেশের বাইরে কখনো পিওকতে, কখনো পাকিস্তানের মাটিকে ব্যবহার করে যেখানে জঙ্গি ঘাঁটিগুলো রয়েছে সেখানে আঘাত হানার প্রয়োজনও রয়েছে। প্রত্যাঘাত আনতে হবে সেখান থেকে, প্রত্যাঘাত আনা হবে সেখানে। ফলে সেখানে প্রত্যাঘাত আনার জন্য এই মুহূর্তে ভারতবর্ষের সেনাবাহিনী সহ সমস্ত এজেন্সি প্রস্তুত। শুধু এটাই এখন দেখার কবে, কোথায়, কিভাবে এই প্রত্যাঘাত ভারত আনে এবং সেই প্রত্যাঘাতের পর পাকিস্তানের কি রিয়াকশন হয় সেটাও দেখা। ধন্যবাদ।